হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। দেখতে পাচ্ছ গুগলু একদম রেডি হয়ে বসে আছে। তার কারণ তোমরা জানোই ও কেন রেডি হয়ে আছে বলতে ও তো হেঁটে এলো, সাথে আমিও গিয়েছিলাম। জি। আর রাজকুমারী তো এখনও ঘুম থেকে উঠেনি, মা ঝাড়ু দিচ্ছে আজকে। আমি এখন যেটা রোজকার কাজ করি, দেখো সকাল সকাল কুপিটা এনে ফেলে দিয়েছে এখানে। তো এখন ওই মা তো ঝাড়ু দিচ্ছে। মার শরীরটা খুব একটা ভালো নেই বলতে ওই কাশি, তো দুদিন ধরে কাশতে কাশতে গাটা গরম, হালকা জ্বরের মতো এসছে। তো ঝাড়ু দিলেও আমি এখন ওই বাসনগুলো মাজি। রাত্রে বেশি বাসন নেই, কারণ রাত্রে আমরা খাইনি, কেউ খায়নি, শুধু বাবা খেয়েছে আর কেউ খায়নি। তো যার জন্য আর বাসি বাসন নেই খুব একটা ঘরে। তো বাসনগুলো মাজবো এখন। আর না, সকালে যেহেতু রাত্রিবেলা খাইনি, তাই সকালবেলা এখনই দেখি খিদে পেয়ে গেছে। 7টা বাজতেই খিদে পেয়ে গেছে আজকে। মানে আটা আছে, ভাবছি রুটি বানাবো নাকি, দেখি মা কি বলে। গাছ আছে, লতানো গাছগুলো আস্তে আস্তে শুকানো শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ ফার্স্টে মাঝখানে একটু কালচে ভাব ধরেছে। এখন আস্তে আস্তে সব গাছই শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ পুকুরের জলও কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। আগে কয়েক মাস আগে জল কেমন ছিল, একদম এই অবধি জল ছিল। তো এখন দেখো অনেকটা নিচে নেমে গেছে। তো যাই হোক, সকালে বাসি গাছগুলো করে নিই, তারপরে আর তোমার সাথে দেখা হচ্ছে। তো বাজে হলো এখন 9:30। বাসন মেজে কাপড় টাপড় কেচে এলাম। সকালবেলা যেগুলো রেগুলার কাজ থাকে আর কি। তো আজকে এখন টুকটুক করে তাকিয়ে আছে। হাই গাইস বলে কি, হাই গাইস, তারপরে হাই গাইস। হ্যাঁ, তো যাই হোক চলো। তো মা দেখে আবার ভাজা শুরু করে দিয়েছে, একটা ভেজে গেছে। আমি ভাজি, যাও। রুটি বানালাম, রুটি হয়ে গেছে। ওগুলো বলে মা আলু ভাজা খাবো। আর কতটুকু খাবো, চাও। ওই ওই ওখানে বিড়ালে হাউ করছে না? চলো। হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছে, ভিডিও আসা দরকার তো। মুদিখানার দোকান মনে কাটা ধরে গেছে, যে হেরফের মাপে অনেক গন্ডগোল করে, তো অনেক গন্ডগোল। হোটেলেও ঢুকবে, চিন্তা নাই। পরিষ্কার দেখো তো। হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত বর্মন। ওর নাম প্রশান্ত বর্মন। তোমাদের দেশি রাজবংশী, বর্মন রাজবংশী না? এই স্কুলে দুটো লোক আসলে বললো এত নোংরা কেন? তবে দাঁড়াও, আমার সঙ্গে রুটি দিয়ে আলু ভাজা খাবে এখন। গরম কিন্তু, হ্যাঁ। গরম না, গরম তো। ধরো, যাও বারান্দা যাও, আমি নিয়ে আসতে। এই গ্যাস না, গ্যাসের সাথে আর কিনা ধরো, গ্যাস ধরে না, তুমি ধরো। এই যে নাও, বারান্দা যাও, আমিও নিয়ে আসি। যাও, ওয়েলকাম। এটাতে নিয়ে নি, এটা আমি একটু ছিঁড়ে খেয়েছি, পুড়ে গেছে লাস্টেরটা। সেরকম একটা গোল হয় না। এই দেখো রুটির সাইজ, সেরকম গোল করতে পারি না, এরকম পুড়ে গেছে। এই যে হাত নিলে বুঝতে পারবে কেমন গোল হয়েছে। এতটুকুই পারি, আর পারি না। আসলে গুগলু আলু ভাজা ভালোবাসে, মাছ তো খেতেই চায় না। তো এই যে আমি নিয়ে নিচ্ছি। গুগলু দেখি কোথায় বসছে। বাবা কোথায় বসছো? ওলে আমার সোনা পাপাটা বুঝে গেছে, আমিও বুঝবো আমার বাবার সাথে, ঠিক আছে? ওলে হ্যাঁ, আমি আর আমার সোনা মা এখন খাবো, ঠিক আছে? হ্যাঁ, গরম দিই।
ঠিক আছে, ওয়াও, খাও। পাপাটা খাচ্ছে। আমার বাবাটা কি খাচ্ছে গো? আমার সোনা পাপা কি খায়? আমার সোনা পাপা কি খাচ্ছে? রুটি। ও হ্যাঁ, লাইট না, দিনের বেলা লাইট জ্বালবো কেন, বোকা। রোদের মধ্যে বসলাম, কিন্তু এখন তো দেখি আরো পিঠটা পুড়ে যাচ্ছে। রোদে বাবা পিঠ পুড়ে যাচ্ছে। আমি আমি খাও। কই বুনু, কই? এই যে বুনু আসছে, বুনু আসছে। নাক দিয়ে জল পড়ে তো, ঠান্ডা লাগছে তো। ওই যে একটা টানে, ওই যে একটা, ওটাতে মুছে দে, ভালো একটা। খেলু করো, পরে হাত মুখ ধোয়া দেবে, পড়ে যাবে দেখিস। টিনগুলা ভয় লাগে, টিন ঠেলাঠেলি করবে না। হ্যাঁ, স্কুল যাবা? গেলি বেটে খালি খাওয়া, স্নান করেনি। স্নান করবি না? খিচুড়ি ছিল তোর বেটার মতো বলতেছি। কালকে যে সবজি চাল মিষ্টি কুমড়োটা মা সিম্পল চেঞ্জ করতে পারে তো, এই সিমে না হলে ইসমে চলে যায়। না এই যে আগুন লাগাচ্ছে, ঘি দিচ্ছে, ভস্মে ঘি, ভস্মে। আরেকজন গায়ে, ও মেজো মেয়ে। আচ্ছা আচ্ছা, মেজো মেয়ে আসছে জন্য মোমো বানাচ্ছে। তুমি কি ভাত করো না মা? আমি ভিজাই দিছি। কি অবস্থা আমাদের, সত্যি কালকের ভাত খেলাম। হ্যাঁ, কালকে রাত্রেবেলা বললাম না ভাত কেউ খায়নি, ওই ভাতই খেলাম। সবজি ছিল, পরে শিম ভাজলো, ডিমের অমলেট করলো, ওইটা দিয়ে খেলাম। এখন আমাদের ভাতই বসায়নি। আমি এক জায়গায় গেলাম, মাকে দেখলাম কি হাড়ি বসে। হ্যাঁ, এত ধনিয়া পাতা ভালোই লাগবে। এত বড় বড় মোটা করে দিছে, আমিও বললাম কিসে ভাজবে মাছটা, কি দিয়ে করবে ছোট মাছটা? আরে আলু ভাজবে কেন, ওইটাই মাছ দিয়ে করে না। ওকে ঘুম পাড়াবো, হাই তুলতেছে। তোরা সত্যি, আমি জানি মা মনে হয় ভাত করে ফেলছে, খাইনি না। দুইটা শুনে ব্যালেন্স বলি না বাবা, ভোডাফোনে ফ্রি দিচ্ছে কালকে থেকে। হ্যাঁ, দিচ্ছে। তাহলে দে আমাকে, দে। কালকে দেবে না, আমাকে আগে থেকে দিচ্ছে। কালকে গুবলু সিম পাল্টাপাল্টি করছে, যে ফটকা দিয়ে কেটে চলতে চলছে। হ্যাঁ, আমি দেখি। হ্যাঁ, দেশের কি বাবা ভাত খেয়েছে, তুই আগে হাতে দে, ঠিক বলছিস। সেটা আমি হাতের মেরে ব্যালেন্স না, কালকে ঘরে গেছি রান্না রান্না করে চিল্লাচিল্লি করতে না, তখন আজকে ব্যালেন্স দাও, ব্যালেন্স দাও, টাকা দাও। তিনটে কথা শুনো না, ওর ব্যালেন্স চাচানের ব্যাপার না। তুই তখন কি বলতো, তোর তখন সাউন্ডটা মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, আমিও দেখছি এটা। হ্যাঁ, তখন এটা ঠিক বলছিস। ব্যালেন্স 140 টাকা, 240 টাকা, নিচে 300 টাকা, 60 টাকা বেশি। হাওয়া দিব, ভিডিও করলাম তো। বলো হাই, বলো হাই, হাই বলো, হাই বলো। আমি হাত লাগাইলাম, তোদের তো আধুরা আধুরা কাজ। একজন মুহা বানায় গেল, এখনো আরেকজন উঠাচ্ছে। টাটকা থাকবে না? না না, আমি খাবো না এখন। না রে, পরে খাবো সন্ধ্যাবেলা, এখন খাওয়ার টাইম। খাওয়ার টাইম ভিডিওতে বলেছি খুব বাদ দেয়, সত্যি কথা এটা, যেটা মিথ্যা কথা বলার কিছু নেই, খুব বাদ দেয়। আর সেন্টার খুব নোংরা। আমি ভিডিওতে আজকে আমিও ভিতরে ঢুকছিলাম তো, বলছি একদম মানে তো যেটা বলছিলাম তো বাদ দেয় তো, মানে গার্জিয়ান ওরা যদি দেখে। বলছি মা আগে রান্না করে দিয়েছে, তো এখনো রান্না করতে বলছে কয়েকদিন। মানে আগে একটা পাশে বাড়ি কাকে রান্না করতো, মানে যদি বাদ দিত ওদের বাড়িতে রান্না করা হতো, তখন স্কুলে চাল ছিল না, উড়ে চলে গেছিল। অবশ্য মার ক্যান্টিনের কাজটা ভালো ছিল বল। তারপরে তো মাকে বললাম যে রান্না করলে তুমি তো নাও, কিছু হাজিরাটা নেও। আগে 30 টাকা বলছিলাম, 30 টাকা দিতে বলছি না, 30 টাকা একটা হাজিরা হয়, এমনি ফ্রিতে কেন রান্না করে দিল। হ্যাঁ, 40 টাকা দিত। তো রাজি ছিল না প্রথমে,
তো যাওয়া আসা করতে 40 টাকা ভাড়াই লাগে। বলছি তোমাকে ভাড়ার টাকাটা দিক অন্তত, আর বাদ বাকি দিকে না দিক না তাও এই মানে এই চাকরিগুলো মানুষের কেন কম টাকা বেতন হলেও কেন করে আস্তে আস্তে বাড়ে। এখন তো মানে এদের 15 ওইটা না বাড়ার কথা না, এরা যে কেমন যে খায় তোর ধারণার বাইরে খাই। এই যে দাদা ঘুমাতে গেছে, তুমি ঘুমাবে না? তুমি খাবা? আচ্ছা গুডলি হায় রে মোয়া চোর ওর চেয়ে তো বয়ামি বেশি বড়। হ্যাঁ কে খাচ্ছে দেখো না, ওদের খালি খাওয়া দাওয়া এখনো লিটা খাবে। হ্যাঁ নিয়ে বসে আছে ভাত। আমাকে এমনি অর্ডার দিয়ে দিছে, বাজার গেলে আমার জন্য কোথায় গেছিল? আর এ দেখ না, দেখ না ওরা না দুইটা ছোঁয়া অবস্থা টাইট। এই মা গুবরুর নাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, সবার হয়ে গেছে, আমার শুধু হয়নি। এই যে আরেকজন হাই করছে অন্ধকারের মধ্যে দেখো। কি হাই এরকম করে হাই বলো, ভালো আছো? ভাত খাইছো? আমি খাইছি পিস দিয়ে। গুড নাইট, ঘুমো দাও। গুড নাইট। ওর মুখ দেখা যাচ্ছে না তো, বলো গুড নাইট। বাই। টাকা দিয়ে দাও। হয়ে গেছে সারা। তো ব্যাপার হচ্ছে কি, গুবলু তো দুপুরে আজকে ঘুমায়নি, তো খাইয়ে দিয়ে 6:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু গুডলি হালকা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যা ইচ্ছা তাই শুরু করেছে। এখন ওই যে এই উঠাচ্ছে দাদাকে উঠাচ্ছে। তো গুবলু ঘুমিয়েছে, গুবলুকে বারবার উঠাতে যাচ্ছে। এসএমএস মেয়েগুলা খায় চকচক করে দেখিস, এরপরে মেয়ে দেখিস। ওই আমি উঠাচ্ছিস না, ওখানে ঘুমাতে লাগা দেখুন। ওই যে নেতা না ধরা নিছে যে একটা ধরো না, তুমি ঘুমা। বেশি কচকচে বুড়ি। তুমি ঘুমাও। না রে কি হয়েছে? আমার খালি পেট ব্যথা করে।